বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, তার একটা আংশিক রিফ্লেকশন ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দাওয়াত দিয়ে আমার গল্পটা হয়ে গেছে টুনাটুনির গল্প। আপনারা সারাদিন ভরে এখানে ছিলেন, মাঝখানে বেশ ভালো সময়ের জন্য আমি উদাও হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন যাইনি। আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, যাদের কাছে ঋণী তাদের স্মৃতিটা স্মরণ করার জন্য গিয়েছিলাম। সাবেক গণভবন, যেটাকে বাংলাদেশের ধ্বংসের কেন্দ্রস্থলে পরিণত করা হয়েছিল, সেই গণভবনকে জুলাই আন্দোলনের স্মৃতি ঘর হিসাবে গড়ে তোলা হয়েছে, মিউজিয়াম হিসাবে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আবার আমাদের এই দিনেই তিনি মহব্বত করে সেই সময়টাও রেখে দিয়েছিলেন। আমি তার কাছ থেকে এসকেপ করতে চেয়েছিলাম, তিনি কোনোভাবেই আমাকে স্পেয়ার করতে রাজি হননি, যার কারণে আমি বাধ্য হয়ে সেখানে চলে গিয়েছিলাম এবং ডেকোরাম ভায়োলেট করে, আদবের খেলাফ করে ওনাকে ভিতরে রেখে আমি বাইরে হয়ে চলে এসেছি। তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটি আমার ইচ্ছাকৃত ছিল না, আমার আবেগ নয়, জাতির আবেগের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি গিয়েছিলাম। আমি সেই জুলাই শহীদদেরকে, আহতদেরকে, জুলাই যোদ্ধাদেরকে সবাইকে আমি আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এই বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকব। বাংলাদেশ ভালো না থাকলে কেউ আমরা ভালো থাকবো না। আমরা শৈশবে যে বাংলাদেশ পেয়েছি, তার আগের যে দেশটা আমরা পেয়েছি, তখনকার সামাজিক শান্তি শৃঙ্খলা এবং সৌন্দর্য যেটা ছিল, দুঃখজনক হলেও সত্য, বিশ্বের দেশগুলোর সভ্যতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি। বিবেকের কাছে যদি প্রশ্ন করি, আমার সন্তান, আমার নাতি নাতনি, আপনার সন্তান, আপনার নাতি নাতনিকে কোন পরিবেশে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের কাছে কোনো জবাব নাই।